নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা পুজো মণ্ডপ নিয়ে আসলাম। রাজডাঙ্গা নব উদয় সংঘ। এদের প্যান্ডেলটা দেখে সত্যি এত সুন্দর, এরা প্যান্ডেল আর প্রতিমার এত সুন্দর ভারসাম্য বজায় করেছে। ও ভারসাম্য তো এদের পুজোর থিম। হ্যাঁ বন্ধুরা, এরা খুব সুন্দর প্রকৃতির সাথে আমাদের নিত্য কলকারখানা বাড়িঘরের যে ভারসাম্য সেই নিয়ে এবার পুজো তৈরি করেছে। চলুন রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে পুজো মণ্ডপটি দেখে আসি। আজকে আমি চলে এসেছি আপনাদের আরও একটা পুজো মণ্ডপ দেখাতে, রাজডাঙ্গা নব উদয় সংঘ। চলুন আজকে তাদের পুরো প্যান্ডেলটি আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর কাজ, আর এদের থিম হচ্ছে ভারসাম্য। হ্যাঁ, এই ভারসাম্য নিয়েই এদের থিম। চলুন আপনাদের পুরো থিমটা আপনাদের দেখাই। তো চলুন শুরু করছি। রাজডাঙ্গা নব উদয় সংঘের তাদের এবারের উপস্থাপনায় রেখেছে ভারসাম্য। এই যে দেখছেন, একটা বড় গাছের মধ্যে এই হচ্ছে গাছের শিকড়। পাশে কোম্পানি, প্রকৃতির যে ভারসাম্য এটাই এরা বোঝাতে চেয়েছেন। এই যে পাশে ঘর, আর তার সাথে এরকম প্রকৃতির পাটাতন আছে। তার সাথেই আমি আস্তে আস্তে ঢুকছি মণ্ডপের দিকে। তার উল্টো সাইডে এই যে দেখছেন তাদের থিম ভারসাম্য। প্রাকৃতিক ভারসাম্য যেমন একদিকে বাড়িঘর কলকারখানা, তার সাথে গাছেরও আমাদের দরকার আছে, সেই নিয়েই তাদের থিম ভারসাম্য। এখান থেকে একটা ছোট্ট সিঁড়ি উঠে যাচ্ছে, তার সাথে একটা দরজা, আর দরজা দিকে সামনে একটা বনসাই রাখা আছে। মানে দরজা খুলেই আপনার গাছ, যেটা আমাদের এখন খুবই দরকার। আর এই যে উপরে দেখছেন, ভারসাম্য বজায় রাখার জন্য দাঁড়িপাল্লা, আর সাথে এই যে চাকাগুলো দেখছেন, এগুলো কন্টিনিউ ঘুরবে। মানে ভারসাম্য রক্ষা করার জন্য যা প্রস্তুতি সেটা এখানে দেখানো হচ্ছে। আকাশে অরিজিনাল যেমন মেঘ আছে, সেরকম এখানেও উপরে মেঘের মতন করা হয়েছে। না সরি, এটা হচ্ছে কোম্পানির ধুয়ো, যতটুকু আমার মনে হচ্ছে। তাদের চিন্তাভাবনা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী তার চিন্তা মাধ্যমে।
এরা শিল্পবেশিক একটা শহর কিভাবে তৈরি ও তার সাথে নানা রকম ছোট ছোট পাখি যাদের আমরা এখন অনেকেই দেখতে পাই না তাদেরকেও এখানে তুলে ধরেছে। আর সাথে আমাদের জীবনে গাছ তার কি মর্ম সেটাও তুলে ধরেছে। খুবই সুন্দর এদের উপস্থাপনা। এই প্যান্ডেলটা না দেখলে কিন্তু আপনাদের সত্যি একটা মিস হয়ে যাবে। আর এখানকার প্রতিমার রূপ সত্যি চোখ ফেরাতে পারবেন না। একবার আসুন এই রাজডাঙ্গা নব উদয় সংঘ, সত্যি আপনাকেও বলতে হবে হ্যাঁ একটা পুজো দর্শন করলাম। তো এই পুজোয় চলে আসুন আর এসপর সোমনাথকে সাথে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হবে তো বন্ধুরা, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, আর এইভাবেই এসপর সোমনাথের সাথে থাকুন। এই যে চাকাগুলো দেখছেন এটা কিন্তু পুরো ঘুরবে, আর সাথে এটাও রাউন্ড হবে, যে ভারসাম্য বজায় রাখার। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আজ এনারা থিমটা বানিয়েছে। অদ্ভুত সুন্দর, সাথে পরিবেশ বাঁচানোর জন্য যে গাছ আমাদের কতটা প্রয়োজনীয় সেটাও ওনারা বুঝিয়েছেন। দিনের বেলা আলোতে এরকম লাগছে, রাত্রিবেলা আরও সুন্দর লাগবে। আসুন এবার মায়ের প্রতিমার দিকে যাওয়া যাক। প্রতিমাটা দেখলে পরে আপনাকেও বলতে হবে ওয়াও, এই সেই মাতৃরূপে প্রতিমা, যার মুখের দিকে তাকালে আপনার কিছুক্ষণ অন্তত তাকিয়ে থাকতে হবে। সত্যি শিল্পীকে ধন্যবাদ এত সুন্দর মুখটাকে ফুটিয়ে তোলার জন্য। এমনকি মায়ের ছেলে মেয়েদের দেখলেও আপনার মনে হবে একটু দেখি কিছুক্ষণ। আর ওষুধটা খুব সুন্দরভাবে কিন্তু এরা বানিয়েছে। তো চলুন দেখতে থাকুন আর এসপর সোমনাথের সাথে থাকুন। এনারা যে ওষুধটি বানিয়েছেন এটা কিন্তু পুরো গাড়ির পার্টস, নানা রকম ভাঙাচোরা লোহার জিনিস দিয়ে। আর ওষুধের গোপটা কিন্তু সত্যি হেভি, মানতে হবে শিল্পীকে, খুব সুন্দরভাবে কিন্তু তার শিল্পকলাকে ফুটিয়ে তুলেছেন।
দিনের বেলা এত সুন্দর লাগছে, তো রাত্রিবেলা লাইটের আলোতে আরো সুন্দর লাগবে। যে পিছনে কালো জায়গাটা দেখছেন, এখানেও কিন্তু কোনো না কোনো কাজ আছে। রাত্রিবেলা আসবেন, খুবই সুন্দর আর খুবই ভালো একটা পুজো আপনাদের এই রাজডাঙ্গা নব উদয়ন সংঘ পরিস্থাপনা করছে। এটাই বোঝাচ্ছে আমাদের বাড়িঘর যেরকম কলকারখানাও প্রয়োজন, তার সাথে যদি আমরা প্রকৃতিকেও নষ্ট করি সেটাও আমাদের কিন্তু ঠিক না। তাই ভারসাম্য বজায় করে চলুন, গাছ লাগান আর সাথে কলকারখানাও নিয়ে আসুন। হ্যাঁ, দুটোরই ভারসাম্য রক্ষা করে এদের পুজোর থিম দেখাতে চেয়েছে। চলুন, এবছর খুব সুন্দর এদের থিমটা নিয়ে এসছে, আসবেন দেখবেন। আর এদের প্রতিমা অসাধারণ, যেটা না দেখলে কিন্তু একটা মিস হয়ে যাবে। আর এর সাথে যখন রাত্রিবেলা লাইটের কাজ হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এই প্রতিমার। এখনও প্রচুর কাজ চলছে এনাদের, কাজ এখনও প্রচুর বাকি। এই যে দেখছেন গাছের উপরে যে উঁচু উঁচু জায়গাগুলো লাঠির মতন লাগানো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটায় লাইট জ্বলবে। আর রাত্রিবেলা আসলে কিন্তু এই প্যান্ডেলটা অসাধারণ লাগবে। রাজডাঙ্গা নব উদয়ন সংঘের এবারে তাদের থিম সত্যি অসাধারণ, ভারসাম্য। প্রকৃতিকে সঙ্গে নিয়ে সাথে আমাদের দৈনন্দিন কাজকর্মের জায়গাকেও ঠিক রেখে তারা যে এই থিমটা নিয়ে এসছে, অভাবনীয়। আসবেন বন্ধুরা। আর এটা আসতে গেলে কোনো অসুবিধা নেই। রুবির মোড় থেকে যদি আসেন, অ্যাক্রোপলিস মলের জাস্ট ওই দেখা যাচ্ছে অ্যাক্রোপলিস মল, তার ঠিক উল্টো দিকে, যেখানেই শেষ হবে তার উল্টো দিকেই হচ্ছে এই রাজডাঙ্গা নব উদয়ন সংঘ। তাদের থিম এবার ভারসাম্য, খুবই সুন্দর লাগলো। আপনারা আসবেন, দেখে যাবেন, নালে কিন্তু একটা পুজো মিস করবেন। আর প্রতিমা সম্বন্ধে বলবো, অসাধারণ তার মুখোশৈলী। এবার পুজোয় একটা ডেস্টিনি তাহলে রাজডাঙ্গা হতেই পারে, কি বলেন বন্ধুরা? আর এসপর সোমনাথকে এইভাবেই লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সাথে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো না কোনো পুজো মণ্ডপে।